মঞ্চ, এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি সমস্ত আলেম ওলামাদের ঐক্যমতে হক্কানি ওলামা মাশায়েখদের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি 12 রবিউল আউয়ালে রাসূলের জন্ম উপলক্ষে ঈদে মিলাদুন নবী যারা পালন করে ইসলামী শরিয়ায় 2 ঈদের পর তৃতীয় কোনো ঈদ নাই। ব্যাস, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। আমাদের এই মঞ্চ ঘোষণা করছে ইসলামে ঈদ 2টা, তৃতীয় কোন ঈদ ইসলামে নাই। ঈদে মিলাদুন নবী বলতে কোন ঈদ নাই, সাইয়্যিদুল আয়াত বলতে কোন ঈদ নাই। এই গোটা মঞ্চ থেকে ঘোষণা। আজকের এই মঞ্চ কাদের নিয়ে মঞ্চ? এই মঞ্চে আজকে আছেন পীর সাহেব চরমুনাই, এই মঞ্চে আজকে আছেন পীর সাহেব ফুরফুরা, এই মঞ্চে আজকে আছেন পীর সাহেব বাহাদুরপুর, এই মঞ্চে আজকে আছেন পীর সাহেব ঢালকানগর, এই মঞ্চে আজকে আছেন সারা বাংলার মানুষের গণমানুষের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মামুনুল হক। তবে আমি কথা আর বলবো না, আমাদের কাজ বেশি, সময় কম, আরো কত আলেম বাকি আছে। কেন না জানি মামুন সাহেব হুজুর আগে চলে আসছেন। আমরা চাইছিলাম মামুন সাহেব আমাদের শেষ আকর্ষণ, হুজুর এসে বসে পড়ছেন। কি করুম, অথচ মামুন সাহেব ছিল আমাদের প্রধান আকর্ষণ, শেষ আকর্ষণ। হুজুর আইসা পড়ছেন, কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি একটা স্লোগান দেওয়াবো আপনাদেরকে দিয়া ওস্তাদদের সামনে, সিট নয়, বলেন আমার সাথে, সিট নয়, ঐক্য চাই। সিট নয়, ঐক্য চাই। ক্ষমতা ছাড়া, মন্ত্রণালয় ছাড়া মন্ত্রী চাই। হ্যাঁ, আমরা যদি এক থাকতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলবো, শুধু চ্যালেঞ্জ না, কসম করে বলবো, আমরা আলেমরা যদি এক থাকতে পারি, তাহলে ক্ষমতায় যে থাকুক, গদিতে যেই চাক, ক্ষমতা আলেমদের। গদিতে যেই চাক, ক্ষমতা থাকবে আলেমদের। যদি আলেমরা এক থাকতে পারি, দুঃখ লাগে আজকে আমরা বিচ্ছিন্নতা দেখছি। আল্লাহ, তুমি আমাদের, আমি কসম খেয়ে বলবো, কসমের উপর আর কিছু নেই, কসমের উপর আছে কিছু, আল্লাহ কসম খেয়ে বলবো, আলেম ওলামারা এক থাকলে ক্ষমতায় একটা সিট না পাইলেও ক্ষমতা আলেমদের থাকবে। ক্ষমতায় যারা থাকবে তারা আলেমদের কথা উঠবে বসবে ইনশাআল্লাহ। একটু কথাই বললাম। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা খুরশিদ আলম কাসমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাইকওয়ালা ভাই, মাইকটা ঠিক করে দেন, আওয়াজ হবে না। ভাই ওলামায়ে কেরাম, যারা মিডিয়া, আপনারা বসে পড়েন, দয়া করে বসে পড়েন। আর যারা রয়েছে, আমাদের অনেক বড় স্ক্রিন রয়েছে, আমরা সেখানে দেখব। আমাদের স্টেজে বড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم.
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي أو كما قال عليه الصلاة والسلام জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহতারাম সভাপতি, দেশের এবং দেশের বাহিরের হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, সময় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে 1 মিনিট সোয়া মিনিট গেছে গা, আর হইল 9.25 মিনিট বা 8.5 মিনিট। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা, যাকে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দান করেছেন এই পরিমাণ বলবেন, সময়ের দিকে খেয়াল করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের সর্বপ্রথম কথা হলো, এবং অন্যান্য সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের সর্বপ্রথম কথা হলো যে হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের পূর্বে এবং নবুয়তের পরে ওনারা গুনাহের থেকে মাসুম। বড় গুনাহ তো নয়, ছোট গুনাহ ওনারা করেন না, আল্লাহ ওনাদেরকে দিয়া গুনাহ করান না। এটা হইল সর্বপ্রথম সিরতের সর্বপ্রথম কথা। কেন? আম্বিয়া আলাইহিস সালাম মাটির থেকে সৃষ্টি, কিন্তু জান্নাতি মাটি। জান্নাতি মাটি হওয়ার কারণে ওনারা গুনাহ করতে পারেন না, আল্লাহ গুনাহ করান না। আসল বালক, আসল বালক। আমাদের দেশে একটা কথা আছে, জন্ম বালক। জন্ম বালক যাদের জন্ম ভালো না, নানার বাড়ির খোঁজ পাওয়া যায় না, এরাই ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার কথার মধ্যে একটু কেনায়া বেশি থাকে, এরপরে আবার তাসবিহ থাকে, ইস্তেআরা থাকে।